যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই নিজের প্রতিরক্ষা শক্তি রাতারাতি দ্বিগুণ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিক অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে এই চাঞ্চল্যকর তথ্য দেশবাসীর সামনে প্রকাশ করেছেন। গত এক বছরের মধ্যে ইরানের সামরিক সক্ষমতা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তার চমকপ্রদ চিত্র সামনে এসেছে। গত বছরের জুন মাস থেকে শুরু হওয়া তথাকথিত দ্বাদশ দিনের যুদ্ধের ঠিক পর থেকেই শুরু হয় এই রকেট গতির সামরিক উৎপাদন। শুধু প্রতিরক্ষামূলক অস্ত্রেই থেমে থাকছে না তেহরান। ইরানের গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি এক হুঙ্কার দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশ নিজেদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক উভয় ধরনের সক্ষমতায় সমান তালে বাড়িয়ে চলেছে। বাইরের শত্রুদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ও সামরিক শিল্পকে আরও বেশি প্রসারিত করার উপর জোর দিয়েছেন এই শীর্ষ সামরিক কমান্ডার। শত্রুরা কখনোই ইরানের বিরুদ্ধে তাদের গোপন তৎপরতা বা ষড়যন্ত্র থামাবে না, তাই তেহরানও নিজেদের সামরিক প্রস্তুতিতে এক চুলো ছাড় দিতে নারাজ। এদিকে গার্ডের মুখপাত্র হুসাইন মোহেব্বিও আরও এক ধাপ এগিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন যা বিশ্ব রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভবিষ্যতে যদি নতুন করে কোনো যুদ্ধ লেগেই যায় তবে সেদিনের ইরানি অস্ত্রশস্ত্র অতীতের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অচেনা বিধ্বংসী রূপ নেবে। এই নতুন প্রজন্মের অস্ত্রের ঝুলি কেমন হতে পারে তার একটা ইঙ্গিতও মিলেছে। যুদ্ধাস্ত্রের জেনারেশন পরিবর্তন, নিখুঁত নিশানার নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্রের প্রলয়ঙ্কারী পাল্লা সব মিলিয়ে যে কোনো ময়দান কাঁপাতে প্রস্তুত তেহরানের বিজ্ঞানীরা। ইরানের মূল লক্ষ্য এখন শুধু অস্ত্রের ভাণ্ডার ভারী করা নয়, বরং সেগুলো প্রযুক্তিগত উৎকর্ষ এবং অপারেশনাল কার্যকারিতাকে বহুগুণ বাড়িয়ে শত্রুকে চমকে দেওয়া। আন্তর্জাতিক মার্কিন চাপের মুখে একটুও পিছু হটছে না ইরান, বরং যে কোনো চরম পরিস্থিতির মোকাবেলায় নিজেদের সামরিক শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে মরিয়া তেহরান, যা বিশ্বমঞ্চে নতুন এক সংঘাতের শক্তিশালী পদধ্বনি যেন স্মরণ করিয়ে দিচ্ছে।